নমস্কার বন্ধুরা, ব্যাংকিং রিজনিং পাঠশালাতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সকলের প্রস্তুতি ভালোই চলছে। আজকে নিয়ে এসেছি মেন্স লেভেল সিটিং অ্যারেঞ্জমেন্ট। চলো শুরু করা যাক আজকের শেখা যাত্রা। কি বলছে? 6 children FGHJKL are made to stand in a row facing north. Distance between two adjacent children increase from left to right consecutive integral multiple of 4. মানে ছজন দাঁড়িয়ে আছে নর্থের দিকে তাকিয়ে, আর বাঁ দিক থেকে ডান দিকে যাব 4-এর গ্যাপ করে। মানে এখানে প্রথম দুজনের মধ্যে 4 হলে, তারপরে দুজনের মধ্যে 8, তারপর দুজনের মধ্যে 12, এইভাবে চারের ঘরের নামতা বেসিক্যালি। এরকমভাবে 6জন রয়েছে। ঠিক আছে, শুরু করা যাক। কী বলেছে? ডিস্টেন্স বিটুইন এইচ অ্যান্ড জে 60 মিটার অ্যান্ড অনলি 2 চিলড্রেন স্ট্যান্ড বিটুইন দেম। মানে এইচ আর জের মধ্যে দুজন। এল সিটস ইমিডিয়েট। আমরা একটা কাজ করি, মেন্স লেভেল জানি, মেন্স লেভেল, কিন্তু আমরা শুরু করে দিই ডাইরেক্ট পুট করা। তো আমরা যেরমভাবে আর কি লিনিয়ার যেরমভাবে করি আর কি, বসিয়ে দেবো দুজনকে। এইচ, দুজন হচ্ছে জে, আর জে লেফট সাইডে হতে পারে, তো আমরা পুট করে দিলাম। এল সিটস ইমিডিয়েট লেফট অফ এইচ। এলকে আমরা এখানে বসিয়ে দিলাম। এফ সিটস সামহোয়ার টু দ্য রাইট অফ এল। তার মানে এফ কোথায় বসছে? এলের রাইট সাইডে। 6জন বলেছে, 1 2 3 4 5। এখানে হতে পারে, আবার এই পাশেও একজন হতে পারে। আর এখানে অন্তত পক্ষে এখানে তো হবেই, মানে এলের ডান সাইডে তো একটাই জায়গা অন্তত এফের জন্য রাখতেই হবে না। তো নিয়ে নিলাম প্রজেকশনে, এখনও বসালাম না, নিয়ে নিলাম। বা আমরা প্রজেকশনে বসালে আমরা এইভাবে পসিবিলিটি নিয়ে বানাতে পারি যে এইচ এল, এখানে এফকে বসিয়ে দিলাম, আর এখানে এফকে। ম্যাক্সিমাম এর থেকে বেশি তো হতেই পারবে না, 6জন রয়েছে না, 6জনের বেশি তো হতে পারবে না। এখানে একটা বসিয়ে এ পাশে আর একটা হতেই পারে, বা দেখা যাক। আচ্ছা, কোথায় ছিলাম? এফসি সামহার, আচ্ছা, রাইট অফ এল অ্যান্ড ডিস্টেন্স বিটুইন দেম ইজ মাল্টিপল অফ 6। মানে এল আর এফের হবে মাল্টিপল অফ 6, মানে 6-এর গুণ, 6-এর ঘরে নামতে হবে আর কি এল আর এফের মধ্যে। ঠিক আছে, ডিস্টেন্স বিটুইন এইচ অ্যান্ড জি। এইচ আর জি হচ্ছে 44। ওকে, এফ স্টার্টস মুভিং, আচ্ছা এইচ আর জি হচ্ছে 44। ঠিক আছে, এফ স্টার্টস মুভিং টুয়ার্ডস ইস্ট, নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট, তাহলে কি ইস্টের দিকে যাচ্ছে। এফ ইস্টের দিকে যাচ্ছে। আফটার মুভিং 12 মিটার, 12 মিটার এগোলো, ইট টার্নস টু ইটস রাইট, রাইটের দিকে মুড়ে গেল, অ্যান্ড মুভ 60 মিটার, 60 মিটার ঘুরলো। ফ্রম দেয়ার আফটার টার্নিং টু ইটস লেফট, এদিকে ঘুরবে, তার মানে এদিকে ঘুরলো। ওয়াকিং ফর ডিস্টেন্স অফ 5 মিটার, 5 মিটার ঘুরলো। এটা কে যাচ্ছে? এফ যাচ্ছে, এফ 5 মিনিট। ইট কামস টু হল্ট অ্যাট পয়েন্ট এক্স, এটা হচ্ছে এক্স। এক্স একটা হল্ট, কোনো চিলড্রেন না। এল মুভস ইন নর্থ ডাইরেকশন, এল নর্থ ডাইরেকশনে যাচ্ছে, 20 মিটার গেল। অ্যান্ড টার্ন টু ইটস লেফট, লেফটে ঘুরলো 26 মিটার। আফটার টেকিং ওয়ান মোর টার্ন টু ইটস লেফট, আবার এদিকে ঘুরলো লেফট, এদিকে মুখ রয়েছে, এদিকে লেফট, ওদিকে রাইট। স্টপ অ্যাট পয়েন্ট ওয়াই আফটার ওয়াকিং 5 মিটার। তাহলে এখানে ওয়াই, তার মানে এখানে 5, এখানে 15।
এটুকু 5 মানে এটুকু 5, বাকিটুকু 15। আচ্ছা, এই হচ্ছে দিয়েছে, আর কিছুই দেয়নি। তো প্রজেকশন নিয়েই কাজ করতে হবে, কিছু করার নেই। মেন্স লেভেল সব তো বলে দেবে না, বলে দেবে কিন্তু লুকিয়ে রাখবে। ঠিক আছে, ঠিক আছে, আমাদের ফার্স্টে এই দুটো নিয়ে কাজ করতে হবে। এইচ আর জে এর মধ্যে বলে দিয়েছে 60 মিটার, আর এইচ আর জি এর মধ্যে 44 মিটার। তা এই দুটো পুট করে আমাদের চেক করতে হবে এল আর এফ এর মধ্যে মাল্টিপল অফ 6 হচ্ছে কি না। আমরা একটা জিনিস দেখে নিই, চারের মাল্টিপল বলেছে, তো 4 ঘরের নামটা কী হয়? 4, 8, 12, 16, 20, 24, 28, 32, আরও হয় 3600, হ্যাঁ 3606 গুণ 48, 4806 গুণ। তো আমরা আস্তে আস্তে ছোটো থেকে হয় আমাদের বের করতে হবে এইচ থেকে জে 60। আমরা যদি আমরা এইটুকু জানি এইচ থেকে জে সে যেদিকেই বসুক না কেন, একটা দুটো, এই একটা হল্ট, এই দুটো হল্ট, তিনটে হল্ট, তিনটে হল্টে আমাদের 60 বানাতে হবে, 60 বানাতে হবে, তিনটে পরপর। 4, 8, 12, 4, 8, 12, 12, 24 হতে পারে না, 8, 12, 16 হতে পারে কি, 12, 8, 20 আর 16, 36 হচ্ছে, 12, 16 আর 20 মানে কত হচ্ছে? 28, 48 হচ্ছে, 16, 20, 24 মানে একদম 16, 20, 24 হচ্ছে 60। তার মানে হচ্ছে এইচ আর জের মধ্যে যেদিকেই হোক না কেন, যদি এর থেকে এদিকে হয়, তার মানে হচ্ছে এটা 16 হবে, এটা 20 হবে, এটা 24 হবে। তার মানে এর ঠিক আগে এটা 12 হবে। কোন দিকে? এখানে 5 জন আছে, এখানে আরেকজন যদি হয় তো 8 হয়ে যাবে, এখানে যদি আরেকজন হয় তো 28 হয়ে যাবে। ঠিক সেমভাবে এটাও। এখানে কি বলেছে? ইনক্রিজ ফ্রম লেফট টু রাইট, তো আমাদের বাদিক থেকেই ডান দিকে বাড়াতে হবে। তো এখানে হবে জে থেকে এইচ আমাদের 60 করতে হবে, তার মানে এখানে 16, এখানে 20, এখানে 24, এখানে 28, এইভাবে বাড়বে। 5 জন আছে, এদিকে হলে এখানে একটা 12 নিয়ে নেবো, এদিকে হলে এখানে একটা 32 নিয়ে নেবো। ঠিক সেমভাবে এখানে 16, এখানে 20, এখানে 24, এখানে 28, এখানে 32, এখানে 6 জন ফিক্স। এখানে আর অন্তত এই প্রজেকশানে আর কেউ কোথাও কিচ্ছু করা যাবে না, এই কজনই রয়েছে। এবার দেখা যাক, এইচ আর জের ফিক্স হয়ে গেল। এবার আমরা এটাকে ভেরিফাই করব এইচ অ্যান্ড জি দিয়ে। 44 হতে হবে, এইচ আর জি 44 হতে হবে। 44 করতে গেলে আমরা যদি জিকে এখানে বসাই, 12-র আগে 8 বসবে, 12-র 8-এ 20 হবে। এইচ আর জির মধ্যে কত হচ্ছে? 20, কিন্তু বলেছে 44 হতে হবে, তার মানে এদিকে তো বসতে পারে না। আর এখানে আমরা ম্যাক্সিমাম এদিকে একজন বসাতে পারি, বা এদিকে একজন বসাতে পারি, বা জিকে এখানে বসাতে পারি। সব রকম পসিবিলিটি চেক করে দেখা যাক। এখানে বসালে তো হতেই পারে না, মাত্র 16। এখানে বসালে 16 আর 20 36 হচ্ছে। যদি এখানে বসাই তাহলে এখানে 28, 28 আর 24 অলরেডি 52 হয়ে যাচ্ছে, তো 44 বলেছে। তার মানে আমরা কি বুঝতে পারছি? এই পসিবিলিটিটা একদম ভুল, হবে না। সেমভাবে এখানে চেক করব। এইচ আর জি ফার্স্টে আমি এখানে যে বসিয়ে নিই, জি 28 আর 32 60 হয়ে যাচ্ছে, দরকার 44, হচ্ছে না। এইচ আর জি এই যে 20 আর 24, আমরা কিন্তু এখানে জিকে বসাতে পারছি, আমরা জিকে বসাতে পারছি এখানে, কারণ এই যে 20 আর 24 হতে পারে, এই পসিবিলিটিটা ঠিক। আমরা আবার দেখতে পাচ্ছি এখানেও কিন্তু আমরা জিকে বসাতে পারছি, কারণ 20 আর 24 44 হচ্ছে। তো আমাদের এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার এইচ আর জি এটাও হয়ে গেছে। এবার কি বলেছে? এফ এল এর ডান দিকে বলেছে, আমরা বসিয়ে নিয়েছি। আর কে বাকি রইল আমাদের? এফ জি এইচ কে, কে তো হ্যাঁ আমরা কে, কিন্তু এই প্রজেকশনে আমরা কিন্তু কে এখনও বসাতে পারছি না। দেখে নিচ্ছে কোথায় কী বসবে। তার ফার্স্টে আমরা দেখে নিই এল আর এফ। এল আর এফের মধ্যে যে ডিস্টেন্সটা হবে সেটা হবে মাল্টিপল অফ 6। তো এল আর এফের মধ্যে কী আছে? 28 আর 24, 28 আর 24 52 হচ্ছে, 52 কিন্তু মাল্টিপল অফ 6 না, তার মানে আমাদের এই প্রজেকশনটা ভুল হয়ে গেল।
বোঝা যাচ্ছে তো কীভাবে স্টেপ বাই স্টেপ এগোচ্ছি, মাথা খাটাতে হচ্ছে, কিন্তু জাস্ট আমরা এই সমস্ত কিছু মানে ইকুয়েশন যেগুলো দিয়েছে সেগুলো জাস্ট আমাদের শিখতে হবে যে কার সাথে কোনটা কিভাবে লিঙ্ক করব, কোনটা আগে বসাবো, কার সাথে কিভাবে লিঙ্ক আছে, স্টেপ বাই স্টেপ। এটা বসানো হয়ে গেছে। এবারে এটা এল আর এফ 24, 28, 32, 60, 60 আর 24, 84, 6, 14, 84। এল আর এফের মধ্যে ডিস্টেন্স মাল্টিপল অফ 6, একদম পারফেক্ট মিলে গেছে। এটাই হয়েছে। আমরা জাস্ট ফ্রেশ করে একটু লিখে নিই, লিনিয়ার তাই লিনিয়ারের মতো নিই। জে, জি, এল, এইচ, কে, এফ, ডিস্টেন্স কত? 16, 20, 24, 28, 32। এবার কি, এবার এরা এখানে কিছু মুভমেন্ট করেছে। এফ বলেছে ইস্টের দিকে 12, এফ এখান থেকে 12 গেছে, 12 চলে গেল। তারপর এখান থেকে 60, আবার এখান থেকে 5 গিয়ে এক্সে পৌঁছেছে। আর এল নর্থে 20 গিয়েছে, এল নর্থে 20 গিয়েছে। তারপর লেফটে 26, লেফটে 26, এখানে 20 আছে, তো এই পর্যন্ত কিন্তু 20, আর এইটুকু 16, তো ধরে নিলাম এইটুকু 6, 26 গিয়েছে। আবার 5 নামছে, 5, তার মানে এইটুকু 5 হয়ে গেল, এইটুকু 15 হয়ে গেল। এখানে কোথায় আসলো? ও ওয়াইতে আসলো। এই হলো ফাইনাল সিনারিও। এবার এখান থেকে নানা রকম কোশ্চেন আসতে পারে, বলতে পারে ওয়াই এক্সের কোন ডাইরেকশানে, এক্স ওয়াইয়ের কোন ডাইরেকশানে, এইচ যেখানে বসে আছে সেখান থেকে এক্স কোন ডাইরেকশান, কিংবা এরকমও দিতে পারে এইচ থেকে এক্সে যাওয়ার বা এল থেকে এক্সে যাওয়ার বা এল থেকে ওয়াই যাওয়ার, এফ থেকে ওয়াইতে যাওয়ার শর্টেজ ডিস্টেন্স কী। তখন আমাদের কীভাবে, তখন আমাদের এই সাপোজ এফ থেকে ওয়াইয়ে যাওয়া শর্টেজ ডিস্টেন্স চেয়েছে, আমরা কী করে বের করব? আমাদের একটা ইমাজিনারি অতিভুজ বের করতে হবে। এটা আমাদের ভূমি হয়ে যাবে, এটা আমাদের লম্ব হয়ে যাবে। এই ডিস্টেন্সটা আমরা জানবো এখান থেকে 20। এই ডিস্টেন্সটা এখানে কী করে জানবো? এখান থেকে 26 তো পেয়েই যাচ্ছি, প্লাস এটা প্লাস এটা প্লাস এটা, 26 প্লাস এটা প্লাস এটা প্লাস এটা। আমরা ভূমি পেয়ে যাচ্ছি, লম্ব পেয়ে যাচ্ছি, অতিভুজ বের করতে হবে। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আমরা তখন অতিভুজের ডিস্টেন্সটা পেয়ে যাব। সেমভাবে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা শর্টেজ ডিস্টেন্স যদি বলে আমরা বের করতে পারবো। বা এরকমও বা বলতে পারে, আবার কোশ্চেনও এরকম থাকতে হবে, এফ এখান থেকে এরম হাঁটলো, ওরম হাঁটলো, সেরম হাঁটলো, এদিকে গেল সেদিকে গেল, সেখান থেকে এর ডাইরেকশান কী হবে, শর্টেজ ডিস্টেন্স কী হবে, সমস্ত কিছু হতে পারে। তো জাস্ট মাথা ঠান্ডা রাখতে হবে, প্যানিক করলে চলবে না। ইকুয়েশন যাই দিক না কেন সলভ হয়ে যাবে। ঠিক আছে, ক্লাস কেমন লাগলো জানিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও, পরের ক্লাসে আবার দেখা হবে।